বছরের শেষটা আমার জন্য এতটা কষ্টদায়ক আর বেদনাময় হবে আমি কখনো কল্পনা করিনি। আমার মাথার উপরের ছায়া, আমার শক্তি, আমার বটগাছ, আমার প্রিয় শ্বশুর তিনি মারা গিয়েছেন। ২০২৫ সালে আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি এবং অনেক কিছু অর্জন করেছি। কিন্তু অর্জনের থেকে সবথেকে ব্যর্থতা হচ্ছে আমি অনেক মানুষকে হারিয়েছি। যেমন আমার শ্বশুর, শ্বশুরবাড়ি সবথেকে ভালো এবং আমার বাবা শ্বশুর মানেই তো বাবা সমতুল্য। সেই বাবা আমার থেকে চলে গিয়েছেন। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। আমার শাশুড়ি, সৎ শাশুড়ি, তিনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করতেন। আমার হাসব্যান্ডের সাথেও মাঝে মধ্যে টুকিটাকি একটু ঝামেলা হতো। তখন আমি আমার শ্বশুরের কাছে যেয়ে সবকিছু শেয়ার করতাম। তিনি আমাকে সান্ত্বনা দিতেন এবং পরম সুখে আদরের বাবার মতো একদম নিজেকে আমাকে একদম আপন করে নিতেন। কিন্তু আজ আর কেউ আমাকে আপন করে নেবে না, কেউ আর বোঝাবে না, কেউ আর বলবে। তিনি সবসময় আমাকে একটা কথা বলতেন যে ধৈর্য ধরবে, আল্লাহ তাআলা তাকে মহান পুরস্কারিত করবেন। এই কথাটা আমি সারা জীবন মনে রাখবো ইনশাআল্লাহ। তার ছেলের সাথে মাঝে মধ্যে টুকিটাকি ঝামেলা হলে আমি অনেক ভেঙে পড়তাম মানসিকভাবে, মানসিক চাপে থাকতাম। তখন আমার শ্বশুর আমাকে দেখে বুঝতে পারতেন যে সংসারে কিছু একটা হয়েছে তার ছেলের সাথে। তখন আমাকে ডেকে একটা চেয়ারে বসিয়ে জিজ্ঞাসা করতেন, কি হয়েছে, মন খারাপ কেন মা? তখন আমি বলতাম যে আব্বু এইটা দিয়ে এই হয়েছে, আপনার ছেলে এটা এটা করেছে বা ওটা, টুকিটাকি আমি বলতাম। তখন তিনি আমাকে সান্ত্বনা দিতেন, কখনোই আমাকে রাগান্বিত স্বরে কখনো কথা বলেনি। তিনি ছিলেন একদম আমার বাবার মতো। আমার বাবা যেরকম আমার মন খারাপ হলে বুঝতেন, আমাকে সান্ত্বনা দিতেন, আমাকে বোঝাতেন, ঠিক তেমনই আমার শ্বশুর আমাকে বোঝাতেন, সান্ত্বনা দিতেন। এবং তিনি আমাকে বউ হিসাবে দেখতেন না, সবসময় মেয়ে হিসাবেই দেখতেন। তিনি আমাকে, এই বাড়ির ভিতরে যদি কেউ ভালোবেসে থাকে একমাত্র তিনিই ছিলেন আমার শ্বশুর। আচ্ছা, তিনি নেই, আমি কার কাছে কি শেয়ার করব? মনের কষ্ট হচ্ছে যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বলে বোঝাতে পারবো না। ২০২৫ সালে আমি অনেক কিছু হারিয়েছি, অনেক কিছুতে ব্যর্থ হয়েছি। কিন্তু সব থেকে ধাক্কা হচ্ছে আমার শ্বশুরকে হারিয়ে ফেলা। আমার শাশুড়ি, সৎ শাশুড়ি, তিনি আমাকে বোঝেন না। সব সময় টুকিটাকি নিয়ে ঝামেলা করতেই থাকবে। কিন্তু তখনই আমার শ্বশুর ঢাল হয়ে আমার পাশে এসে দাঁড়াতেন। আমাকে সমস্ত কাজ থেকে তিনি বুঝিয়ে দিতেন। কিন্তু আর কেউ বুঝাবে না। তার কবর দেওয়া হয়েছে আমাদের ছাদের ওই পাশে, বাড়ির এক কোণায়। যখনই আমি ছাদে আসি, যেহেতু ছাদে আমার রান্না করা আপনারা জানেন, যখনই আমি উপরে আসি তখনই আমার শ্বশুরের কবরটা দেখে খুবই কান্নায় ভেঙে পড়ি। তিনি একজন ব্যবসায়িক মানুষ ছিলেন। তার ফ্যাক্টরিতে অনেকজন কাজ করত। যারা অসহায় মানুষ ছিলেন তাদের সবসময় তিনি সাহায্য করতেন, কখনোই তাদেরকে খালি হাতে ফেরাতেন না। তিনি ছিলেন দীর্ঘদিন যাবৎ ধরে অসুস্থ। সাতক্ষীরা মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে গত ডিসেম্বরে তিনি শুরুর দিক থেকে ভর্তি হয়েছিলেন হসপিটালে এবং প্রায় ৩ সপ্তাহের মতো হসপিটালে ভর্তি ছিলেন। অনেক কষ্টে, যন্ত্রণা তিনি ভোগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে এত পরিমাণের অসুস্থ ছিলেন কিন্তু কখনোই মানসিকভাবে ভেঙে পড়েননি। তার মনে অনেক জোর ছিল এবং আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এবং ভরসা ছিল। সেই জন্য তিনি এতদিন আল্লাহর রহমতে বেঁচেছিলেন। তিনি অসুস্থ থাকা অবস্থায় আল্লাহর এত পরিমাণের জিকির আজগার করতেন এবং তার ইবাদত করতেন, যেটা আমি দেখে সত্যিই মাঝে মধ্যে অনেক মুগ্ধ হয়ে ভাবতাম যে আসলেই তিনি কি আল্লাহ তাআলার অতি প্রিয় একজন বান্দা? নাহলে তো এটা কখনোই সম্ভব নয়। এত অসুস্থ হওয়া সত্ত্বেও যিনি বিছানা থেকে উঠতে পারেন না, তবুও নামাজের টাইম হয়ে গেলে তিনি ওঠেন এবং অন্যদেরকে বলেন যে আমাকে উঠিয়ে দাও, আমি নামাজ পড়বো, আমাকে উজু করার পানি এনে দাও। এই কথাগুলো আমার কানে আজও বাজবে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই কথাগুলো আমার মনেই গেঁথে থাকবে। তার মতো ভালো মানুষ আমি আর দুনিয়াতে দেখিনি। আমার নানাকে হারানোর পর আমি তাকেই ভালোবেসে আমার শ্বশুর